আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পছন্দের একটা মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটা কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি। কারণ এই মাছে কিন্তু কাঁটা নাই। আর সচরাচর অন্যান্য ছোট মাছ খেতে গেলে কাঁটার ভয়ে খেতে পারি না। আর এই মাছটা কিন্তু বেশ অনায়াসে খাওয়া যায় নিশ্চিন্তায়। তো এর জন্য আজকে সেই মজার মাছটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই অল্প মশলা রান্না করে। প্রথমেই এই মাছে প্রয়োজন হচ্ছে পেঁয়াজ, একটু বেশি কম চাইলে দিতে পারেন। তো আমরা আজকে টমেটোর পরিমাণটা একটু বেশি দিব, তাই পেঁয়াজটাকে একটু কম দিলাম। এরপরে দিয়ে দিয়েছি আমাদের ছাদ বাগানে যে হলুদ হয়েছিল, সেগুলো শিলপাটা বেটে রেখেছে আম্মু। আর সেখান থেকে একটু হলুদ, তারপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। আর এগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে একটু কষায় নিচ্ছি। এরপরে এখানে চাইলে আপনারা আদা বাটা, রসুন বাটাও দিতে পারেন। আমরা আজকে সেটা দিব না, কারণ মাছগুলো এত টাটকা ছিল যে আদা বাটা, রসুন বাটা দেওয়ার প্রয়োজন নাই। তবে আপনারা চাইলে দিতে পারেন। এরপরে আমরা এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ এই মাছটা একটু ঝাল ঝাল খেতেও কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। এখন আমরা দিয়ে দিব মাছগুলো, কারণ মাছটা খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিলে খুব সুন্দর একটা গ্রান বের হবে। আর এই মাছগুলো কিন্তু আমরা আগেই খুব ভালোভাবে ধুয়ে রেখে পানিটা ঝরায় নিছি, কারণ কি এই মাছ প্রচুর পরিমাণে ধুইতে হয়। এখন আমরা মশলার সাথে খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে খুবই সাবধানে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দিয়ে দিব টমেটো, কারণ শুরুতেই টমেটোগুলো দিলে মাছটা যেহেতু কাঁচা, তাই আমাদের সব সময় যেটা হয় কাঁচা মাছগুলাই আমরা আগে মশলাতে কষিয়ে নিই। এক একজনের রান্নাটা এক এক রকম। আসলেই সবার রান্না যে এক হবে এরকম কোনো বিষয় না। এরপরে যেটা হয়েছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। তো পানিটা একটু কুসুম গরম ছিল। এরপরে আমরা এই পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিব। তো এভাবে একটু ঝাঁকিয়ে দিলে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়, আর মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে না। আর ছোটো মাছ যেহেতু অনেকেই চচ্চড়ি পছন্দ করে, কেউ একটু হালকা ঝোল খেতে পছন্দ করে। তো আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা আদা বাটা, রসুন বাটা দিই নেই, কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের চেয়ে একটু বেশি। এরপরে মশলাটা দিয়ে আমরা কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই কাচকি মাছটা কিন্তু রান্না করতে পারলে অনেক বেশি মজা হয়, আর খেতেও বেশ দারুণ লাগে। আমার তো এই মাছটা খুবই পছন্দের মাছ। এরপরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ ঝোলটা একদম শুকিয়ে মাখা মাখা করে নিয়েছি। খুব বেশি শুকাই নেই, একদম ধরেন একটু মাখা মাখা ছিল আর কি, হালকা পাতলা ঝোল ছিল। তো আমি এখানে নিয়েছি কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, করলা ভাজি ছিল ডাঁটা শাক দিয়ে, আর সাথে হচ্ছে আমাদের প্রিয় কাচকি মাছ। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আর দেরি না করে গরম গরম ভাতের সাথে ভর্তা, শাক ভাজি, সেই সাথে আমাদের প্রিয় কাচকি মাছ খেয়ে আপনাদের সাথেও একটু শেয়ার করি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজাদার ছিল। তো আজকে আমাদের কাচকি মাছ রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি শেয়ার করে দিন তো, আর সাথে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। সেই আমার মতো এই কাচকি মাছটা কে কে খেতে পছন্দ করেন। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।